নীলফামারীর ডোমার উপজেলায় পাম অয়েল তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি, ওজনে কম দেয়া এবং অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে ফারুক ট্রেডার্সকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত অভিযানে ফারুক ট্রেডার্সের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন তেল ও পাম অয়েল জব্দ করা হয়। এ সময় বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকায় এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসক নীলফামারী স্যারের নির্দেশনা মোতাবেক আজকে আমরা ডোমার উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এবং পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন কর্তৃক অভিযানে আজকে পরিচালিত হচ্ছে। আমরা আজকে এখানে ফারুক নামের একজন তেল ব্যবসায়ী, উনি ডিলার, সাধারণত উনি রূপচাঁদা তেলের ডিলার। তো আমরা এখানে এসে সরজমিনে যেটা পেয়েছি যে ওনার এখানে কিছু বিভিন্ন নামহীন ব্র্যান্ডের কিছু তেল, সয়াবিন তেল এবং পাম তেল আমরা পেয়েছি। এই দুটো ধারায় তাকে আমরা এই 50,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং তার এই যে তেল, যে বোতলের তেলগুলো, এগুলো যে সরকারি যে ঘোষণা মোতাবেক এই মূল্যে তাকে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। নীলফামারী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।